বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের অন্তর্গত সাহসপুর বা শাসপুর গ্রামে কয়েকশো বছর ধরে চলে আসছে বাবা বুনো শিবের গাজন। এই গাজনকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের সমাগম হয় মন্দির ও গাজনতলা এলাকায়। বুনো শিবের গাজনকে কেন্দ্র করে মেলা বসে কয়েকদিন ধরে। প্রচলিত কথা অনুযায়ী বহু বছর আগে সাহসপুর এলাকা গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল। গ্রামের রাখাল ছেলেরা জঙ্গলে গরু চড়াতে এসে প্রতিদিন লক্ষ্য করত কিছু গরু জঙ্গলের একটি নির্দিষ্ট অংশে প্রতিদিন যেত এবং নিজেদের দুধ কোনো একটি বস্তুর উপরে দিয়ে থাকত। বিষয়টি নিয়ে রাখালদের সন্দেহ হয়, তারা ওই স্থানে যায়, গিয়ে দেখে বনের ওই স্থানে একটি শিবলিঙ্গ রয়েছে আর গরুগুলোর বাঁট থেকে অলৌকিকভাবে দুধের ধারা বর্ষিত হচ্ছে ওই শিবলিঙ্গের মাথায়। ভীত সন্ত্রস্ত ওই রাখাল বালকরা পরে ওই ঘটনা বাড়ির লোকেদের এবং স্থানীয়দের জানায়। স্থানীয়রা ওই ঘটনা দেখার পর নিজেদের উদ্যোগে ওই স্থান পরিষ্কার করে শিব মন্দির নির্মাণ করেন এবং পুজো অর্চনা শুরু করেন। সারা বছর ধরে প্রতিদিনই বাবার পুজো অর্চনা হয় মন্দিরে। সাথেই মন্দিরের নির্মাণের বছর থেকে রীতিনীতি মেনে বৈশাখ মাসের একেবারে শেষের দিকে গাজন উৎসব অনুষ্ঠিত হয়। আসল উৎসব দুটি দিন পালিত হয়। 30 তারিখ রাত গাজন এবং 31 তারিখে দিন গাজন। রাত গাজনে রাতে এবং দিন গাজনের দিন কয়েক হাজার দর্শনার্থী ও ভক্তদের ভিড় জমে আতশবাজের অনুষ্ঠান এবং দিন গাজনের বিভিন্ন দৃশ্য দেখার জন্য। এক কথায় 8 থেকে 80 সবাই মেতে ওঠে এই দুটি বিশেষ দিনে। রাত গাজনে রাতে সারা রাত ধরে চলে আতশবাজের অনুষ্ঠান, তেমনি দিন গাজনের দিন গ্রামসহ এলাকার মানুষদের সংসেজে পায়ে হেঁটে গ্রাম ও বাজার পরিক্রমা করার সাথেই চলতে থাকে ঢাল আর তলোয়ারের খেলা। বৈকালে সন্ন্যাসীরা পুকুরে স্নান করার পর সালেভরের মধ্য দিয়ে কিছু সন্ন্যাসীদের পুকুরঘাট থেকে বাবার মন্দিরে নিয়ে যান গ্রামবাসীরা। কিছু সন্ন্যাসী আবার দণ্ডি খাটতে খাটতে মন্দিরে এসে পৌঁছান। তারপর শুরু হয় ঝাঁপ ভাঙা। এই বছর বাবার গাজন উপলক্ষে একজন মূল সন্ন্যাসী সহ 303 জন সন্ন্যাসী ব্রত পালন করেন। প্রতি বছর এইভাবেই শেষ হয় গাজন উৎসব। ইন্দাসের শাসপুর থেকে মিলন পাজা রিপোর্ট। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে। MBS নিউজ। চুপ করা, শুনতে পাবো না।